ঘাটের দিকে যাই গো বড় মা, একটু জল খেয়ে জিরোই। চল 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 বড় মা গো, কেমন ধারা মানুষেরা গো বড় মা, মানুষকে কষ্ট দিয়ে এত আনন্দ পায় গো। বাবা, মা অন্নপূর্ণার ধাম নাকি কত ভালো, তার নাকি কত মাহাত্ম্য গো বড় মা। ভালো না, ভালো না, কিচ্ছু ভালো না, কেউ ভালো না গো এখানে। আর পারছি না গো আমি, আর পারছি না গো আমি বড় মা। এতটা পথ আমি খালি পেটে ঘুরে বেড়াচ্ছি, কেউ এতটুকু খেতে অবধি দেয় না গো। আমি বরং ওই ঘাটেই যাই, গিয়ে একটু জল পান করি, মা গঙ্গার কাছে একটু বসি, সেই ভালো গো, সেই ভালো গো বড় মা। ও বাবা, বড় মা, আর পাচ্ছি না আমি। বাবা, বাবা, বড় মা, এই ঘাটটা তাও একটু নিরিবিলি আছে গো বড় মা, ওই ওই দুষ্টু লোকগুলো জ্বালাতে আসবে না গো। পেন নাম গো মা গঙ্গা, তোমার থেকে একটু জল খাচ্ছি গো মা। কি আরাম গো বড় মা। কি গো, কি হলো মা অন্নপূর্ণা? খুব তো ভালো ভালো কথা বলে আমাকে এখানে নিয়ে এলে গো, এখন কি হলো? হ্যাঁ, বাজে জায়গা, তোমার সব আপন লোকগুলো খুব খারাপ গো, কেউ তো ভালো করে কথা বলেই না, উল্টো ভুলভাল রাস্তা দেখায় খালি, সকাল থেকে খালি ঘুরে মরছি, আর আমি মার খেয়েই যাচ্ছি গো, মার খেয়েই যাচ্ছি, একটা দানা অন্ন পড়েনি গো পেটে, জানো? আবার নাকি অন্নপূর্ণা, পবিত্র ধাম, পবিত্র ধাম, বাজে জায়গা একটা, বাজে জায়গা গো, বাজে জায়গা। বড় মা দেখো, বড় মা দেখো, আমাকে ভুলভাল বুঝিয়ে মা অন্নপূর্ণা এখানে নিয়ে এসে ফেললো। হ্যাঁ, থাকবো না এখানে, থাকবো না। কি হয়েছে বাবা, কি হয়েছে বাবা? তুমি কার নামে কি কথা বলছো? মা অন্নপূর্ণার নামে এই সমস্ত কথা বলতে নেই বাবা। না, বলবো না। মা অন্নপূর্ণা নাকি কাশীর অধীশ্বরী, কি করে যে অধীশ্বরী হলো তাই তো বুঝতে পারছি না। খারাপ, খারাপ, খুব খারাপ। মা অন্নপূর্ণার মনে কোনো মায়া নেই গো, খুব খারাপ। তুমি কি জানো মা অন্নপূর্ণার মাহাত্ম্য? না জেনে শুনেই এইসব কথা বলছো, তাই তো?
মাহাত্ম্য, কি এমন মাহাত্ম্য শুনি? হ্যাঁ, কি এমন মাহাত্ম্য? কি মাহাত্ম্য? বসো। কেন শুনবে না? বসো। শোনো তাহলে, একদিন কৈলাসে মা পার্বতী মহাদেবের উপরে প্রচন্ড রেগে, কারণ দেবাদিদেব তো সর্বদা নিজের মতোই থাকেন, সংসারের কোনো দিকে উনি কোনো খেয়াল রাখেন। আর শুধুমাত্র সংসার কেন, কোনো দিকে কোনো খেয়াল রাখেন না মা। একদিন প্রচন্ড রেগে গিয়ে মা পার্বতী মহাদেবকে বললেন যে আমি এই হেসেল বন্ধ করলাম, আজ হয় নিজের জন্য এবং বাকি সবার জন্য অন্ন জোগাড় করে, নয়তো এই আমি হেসেল বন্ধ করলাম, কোনো রান্না করবো, কারো কোনো অন্ন জুটবে। আমি এই হেসেল বন্ধ করলাম, আজকে কিচ্ছু রান্না করব না, কারোর অন্ন জুটবে না। আমি এতগুলো কথা বললাম আর আপনি কোনো কথার গুরুত্বই দিচ্ছেন না। আপনি কি ভেবেছেন আপনার এই ভুবন ভুলানো হাসি দেখে আমি আমার সমস্ত যাতনা ভুলে যাব, আবার হেসেলে ঢুকে যাব? কখনো না। আজকে আপনার এবং আপনার এই বাকি চালাদের, নন্দী, ভৃঙ্গি এবং বাকি সবার কারোর অন্ন জুটবে না বলে দিলাম। দেবী, আমি দেবাদিদেব মহাদেব, এই জগৎ সংসারে নিয়ামক। আমার অন্যের অভাব হতে পারে নাকি? কি মনে করো দেবী, তোমার হাতের রান্না ছাড়া আমার অনুগামীদের খাওয়া হবে না? না, হবে না, আপনাকে অভুক্তই থাকতে হবে। ভুল, ভুল দেবী, ভুল। আমার অন্যের জন্য আমার ভক্তরা চারিদিকে নানা পূজা ভোগের উপাচার সাজিয়ে রেখেছে। আমি তাদের কাছেই যাচ্ছি, আমার ভক্তরাই আমার অন্যের ব্যবস্থা করবে। ওম নমো হিরণ্যবাহবে হিরণ্যবর্ণায় হিরণ্যরূপায় হিরণ্যপতয়ে অম্বিকাপতয়ে উমাপতয়ে। আপনি কোন দিকে যাত্রা করছেন? মর্তে আমার স্থান যেখানে নির্দিষ্ট, সেই বারাণসী। কাশীধামের উদ্দেশ্যে যাত্রা করছি, আজ সেখানেই অন্ন গ্রহণ করব। আপনি আমার কথাকে গুরুত্ব না দিয়ে আমাকে অবহেলা করে কাশী চললেন তো? বেশ, দেখা যাক আপনি কাশীতে আপনার ধামে কিভাবে অন্ন জোগাড় করতে পারেন। তোমরা আমায় অন্ন ভিক্ষে দেবে গো? দেখছো না চারদিকে অনাহারী মানুষ সব ধুকছে, মহামারী লেগেছে ঠাকুর। তারপর কি হলো গো? মহাদেব নিজের ভক্তদের বাঁচানোর জন্য চললেন অন্নপূর্ণা আলয়। আমায় ভিক্ষা দান করুন দেবী, দয়া করে ক্রোধ সংবরণ করে আমার ভক্তদের অন্ন ফিরিয়ে দিন। মহাপীঠ